বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার দাবানল। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে শঙ্কা করা হচ্ছে। আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। নজিরবিহীন এ দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। গত এক সপ্তাহ ধরেই স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে। প্রাণপণ চেষ্টায় আগুন বাগে আনতে পারছেন না ফায়ার ফাইটাররা। এরই মধ্যে বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পুড়তে শুরু করেছে দক্ষিণে ভেঞ্চুরা কাউন্টি। রোববার রাত থেকে বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ স্যান্টা অ্যানার গতিবেগ, যা মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘন্টায় 100 কিলোমিটার ছড়িয়ে যাওয়ার কথা। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আর্দ্রতার অভাবে আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। লস অ্যাঞ্জেলেসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুড়েছে অঞ্চলটির 40,500 একরের বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত 12,300-র বেশি স্থাপনা। নতুন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 1 লাখ মানুষকে। এছাড়া হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতে নেভানো যাচ্ছে না আগুন। ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। যোগ দিয়েছে বিদেশি দমকল কর্মীরাও। এদিকে দাবানলের ভয়াবহতায় লস অ্যাঞ্জেলেসে অস্বাভাবিক হারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অন্তত 30 থেকে 75% হারে মূল্য বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 250 বিলিয়ন থেকে 275 বিলিয়ন ডলারে। ডেস্ক রিপোর্ট, জিটিভি নিউজ।